বর্তমানের কোর্টে বিচার চলে নোটে। এই গানটি আর শুনতে পারবেন না। আর সেই কোর্টে হঠাৎ মধ্যরাতে ছুটছেন ওমর সানি। কিন্তু কেন? সবশেষে স্বস্তিতে নেই নায়িকা স্বস্তিকাও। তার মেয়ের চেহারা নাকি দেখতে ভগবানের মতো। এইসব মজার খবরের বিস্তারিত থাকছে রিপোর্টার হাউসের কুইক আপডেটে। এইদিকে বর্তমানের কোর্টে বিচার চলে নোটে। গানটি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ঈদের সময় আলোচিত গান হয়ে উঠেছিল নানা নাতি। এই দুই চরিত্রের ভেতর দিয়ে অনেক না বলা কথা বলেছেন গানটির লেখক ও গায়ক আলী হাসান এবং সহশিল্পী আরেক আলোচিত লেখক ও অভিনেতা মারজুক রাসেল। এই একটি লাইনের কারণে আদালত অবমাননার অভিযোগ উঠেছে গানটির বিরুদ্ধে, যার পরিপ্রেক্ষিতে গায়ক আলী হাসানকে লিগ্যাল নোটিশ দেন শেরপুরের জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফাহিম হাসনাইন। যার ফলে গানটি ইউটিউব থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এইদিকে হঠাৎই মধ্যরাতে আরামের ঘুম হারাম করে চিত্রনায়ক ওমর সানি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক রহস্যময় পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি ... এমন রহস্যময় স্ট্যাটাস দেওয়ার পরেই নেটিজেনরা তাকে বিভিন্ন প্রশ্নে জর্জরিত করছেন। অনেকের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কারো উপর রেগে যেতেও দেখা গেছে এই জনপ্রিয় অভিনেতাকে। ওই পোস্টে কমেন্ট পড়েছে প্রায় 2500-এর মতো। অনেকগুলো কমেন্টসের রিপ্লাই করেছেন সানি ভাই। কমেন্টসগুলো সত্যি অনেক মজার ছিল। চাইলে ভাইয়ের প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন। যদি সানি ভাইয়ের প্রোফাইল দেখা শেষ হয় তাহলে দেখে আসতে পারেন ওপার বাংলার প্রিয় নায়িকা স্বস্তিকার প্রোফাইলটাও। সেখানে তিনি রেগে গিয়ে লিখেছেন, তার মেয়ের মুখ নাকি দেখতে ভগবানের মতো। আসলে মাথা গরম হবে বা না কেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে মনের ভাবনা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী। কিন্তু সেখানে মা মেয়ের চেহারা নিয়ে বাজে মন্তব্য শুনতে হয়েছে স্বস্তিকাকে। ছবিতে এক মহিলা মন্তব্য করেন, আপনার মেয়ের চেহারা তো একটুও আপনার মতো না, তাহলে কার মতো দেখতে হয়েছে? ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী স্বস্তিকাও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেই মন্তব্যের জবাবে অভিনেত্রী লেখেন, ভগবানের মতো। এই নোংরা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন মুখের উপরেই। স্বস্তিকার এমন জবাব ভক্তরাও বেশ পছন্দ করেছে।